সর্বোচ্চ দিয়েছেন, যার রক্ত বাংলার জমিনে পড়ার পরে সুন্নিয়ত আজকের দিনেও জীবন্ত, সেই ইমামে আহলে সুন্নাত গাজিয়ে দ্বীন মিল্লাত হুজুর আল্লামা শেরে বাঙ্গালা আজিজুল হক আল কাদেরীর শানে আপনাদের সবাইকে নিয়ে ওনার উর্স মোবারককে সামনে নিয়ে পড়তে চাই। সবাই পড়ব। অসাধু সাধনে করলেন শেরে বাংলা, অসাধু সাধনে করলেন শেরে বাংলা, শেরে বাংলা, শেরে বাংলা, শেরে বাংলা। অসাধু সাধনে করলেন, বলো অসাধু সাধনে করলেন লা বিলায়াতের প্রমাণে দিলেন শেরে বাংলা, বলো বিলায়াতের প্রমাণে দিলেন। মাইক বাজালেন গিয়ে যিনি ইয়াসিন আউলিয়া, মাইক বাজালেন গিয়ে যিনি ইয়াসিন আউলিয়া, অসাধু সাধনে করলেন লা, বলো অসাধু সাধনে করলেন লা বিলায়াতের প্রমাণে দিলেন, লা বলো বিলায়াতের প্রমাণে দিলেন। মাইক বাজালেন গিয়ে যিনি ইয়াসিন আউলিয়া, বলো মাইক বাজালেন গিয়ে যিনি লিয়া ইয়াসিন আউলিয়ার মাজার হুলাইনে পটিয়া, অসাধু সাধনে করলেন লা, বলো অসাধু সাধনে করলেন। অবহেলায় পড়ে থাকতো কালুসা আস্তানাই, চিনেনি তাকে কেউ তাই মান্য করতো না। অবহেলায় পড়ে থাকতো কালুসা আস্তানাই, চিনেনি তাকে কেউ তাই মান্য করতো না। আরে কালুসাকে চিনিয়ে দিলেন, কালুসাকে চিনিয়ে দিলেন শেরে বাংলা, বলো কালুসাকে চিনিয়ে দিলেন শেরে বাংলা, অসাধু সাধনে করলেন বলো বিলায়াতের প্রমাণে দিলেন লা, অসাধু সাধনে করলেন। মামলার জন্য শাহ আমানত, পাশের জন্য মিসকিন, ধনের জন্য গরিবুল্লাহ শাহ, শিফার জন্য মোহসেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাকের আল্লাহর ওলিদের যেই নেয়ামতের ডিস্ট্রিবিউশন, যেই বন্টন প্রক্রিয়া, আল্লাহ পাক এক একজন ওলিকে এক এক শহরের কুতুব বানায়। এক একজন কুতুবুল আকদাব হয়, কেউ আবদাল হয়, কেউ নুকাবা হয়, কেউ নুজাবা হয়, কেউ গৌসে মুখতার হয়, কেউ গৌসুল আলামিন হয়, কেউ গৌসুল আজম হয়, কেউ গৌসে মাইজভান্ডার হয়, কেউ গাজিয়ে দ্বীন মিল্লাত আল্লামা শেরে বাংলা হয়। এক একজনের নেয়ামত প্রক্রিয়া এক এক রকম। এই জন্য লিখছেন মামলার জন্য শাহ আমানত, পাশের জন্য মিসকিন, মামলার জন্য শাহ আমানত, পাশের জন্য মিসকিন, ধনের জন্য গরিবুল্লাহ শাহ, শিফার জন্য মোহসেন, ধনের জন্য গরিবুল্লাহ শাহ, শিফার জন্য। আরে গৌসে ভান্ডারি বানাবেন, গৌসে ভান্ডারি বানাবেন কামেল আউলিয়া, অসাধু সাধনে করলেন বলো অসাধু সাধনে করলেন লা বিলায়াতের প্রমাণে দিলেন। মাইক বাজালেন গিয়ে যিনি ইয়াসিন আউলিয়া, বলো মাইক বাজালেন গিয়ে যিনি লিয়া,
অসাধু সাধন করলেন। আরে বাঁচাও মিয়া আরজি দিলেন শেরে বাংলার কাছে, বাঁচাও মিয়া আরজি দিলেন শেরে বাংলার কাছে। পুত্র সন্তান চাই গো আমি সুন্নিয়তের কাজে। সুবহানাল্লাহ বলেন। আরে বাঁচা মিয়া আরজি জানাই শেরে বাংলার কাছে, বাঁচা মিয়া আরজি দিলেন শেরে বাংলার কাছে। পুত্র সন্তান চাই গো আমি সুন্নিয়তের কাজে, পুত্র সন্তান চাই গো আমি সুন্নিয়তের। আরে নঈমুদ্দিন কাদেরী দিলেন শেরে বাংলা, বলো নঈমুদ্দিন কাদেরী দিলেন অসাধু সাধন করলেন। বলো বিলায়তের প্রমাণ দিলেন শেরে বাংলা, অসাধু সাধন করলেন। বলো বিলায়তের প্রমাণ দিলেন। মাইক বাজালেন গিয়ে তিনি ইয়াসিন আউলিয়া, বলো মাইক বাজালেন গিয়ে তিনি লিয়া, অসাধু সাধন করলেন। বিলায়তের প্রমাণ দিলেন, অসাধু সাধন করলেন। শেরে বাংলা বিলায়তের প্রমাণ দিলেন, শেরে বাংলা। সবাই বলি মারহাবা, আর চিৎকার দিয়ে বলি মারহাবা। এবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বানিয়াপাড়া তরুণ পরিষদ, ভাটিয়ারি সীতাকুণ্ড এবং গৌসিয়া কমিটি বাংলাদেশ, মিরবাগ ফকির মিয়াজি জামে মসজিদ শাখার যৌথ আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে সপ্তমবারের মতো আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সাহেবে সদর, সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী মিরবাগ ফকির মিয়াজি জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকররম, প্রখ্যাত আলিমে দ্বীন হযরতুল আল্লামা হাফিজ মৌলানা মুহাম্মদ রফিকুল ইসলাম আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলে যিনি মেহমানে আলা হিসেবে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে তশরিফ আনবেন, ঐতিহ্যবাহী গৌসুল আজম রিসার্চ সেন্টার ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলিমে দ্বীন, ইসলামিক স্কলার হজরতুল হাজ মুফতি খন্দকার মোহাম্মদ আশরাফুল হক জয়নগরী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলে অল্প কিছুক্ষণের মধ্যেই আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাটিয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক সফল চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ নুরুল আনোয়ার, ভাটিয়ারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম, এবং বিশেষ করে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৌসিয়া কমিটি বাংলাদেশ ভাটিয়ারি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব সহ মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত আপনজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের এলাকার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী ভাটিয়ারি হাজি
টিএসি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় শিক্ষক, জয়িন আলেমে দ্বীন, বিদগ্ধ আলেমে দ্বীন হযরতুল হাজ মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন আব্বাস আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। আজকের এই মাহফিলে আরও উপস্থিত হবেন মিরবাগ ফকির মিয়াজি জামে মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম সাহেব কিবলা হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, এবং বিশেষ করে মুন্সি মাইন উদ্দিন জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ মৌলানা মোহাম্মদ রহিমুল ইসলাম আল কাদরি। এতক্ষণ পর্যন্ত চমৎকার নাতে মুস্তাফা বা হুজুরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে মাহফিলকে প্রাণবন্ত করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত শিক্ষার্থী, শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র, শায়ের আহলে সুন্নাহ শায়ের মোহাম্মদ ইকবাল হোসেন কাদরি। আজকের এই মাহফিলে যার সঞ্চালনায় মাহফিল চমৎকার হচ্ছে, নাতখায়ে আহলে সুন্নাহ শায়ের আরমান রাজা কাদরি সহ ডানে বামে সামনে পিছনে দূর দূরান্তে যারা যেখান থেকে শুনছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরও একটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ধন্যবাদ বানিয়াপাড়া তরুণ পরিষদের এই নওজওয়ান ভাইদেরকে, যারা প্রতিবারের মতো শত কষ্ট ব্যস্ততা সত্ত্বেও এই ঐতিহাসিক মাঠে 31শে ডিসেম্বর 31st নাইট, যেখানে সবাই নানানভাবে নানান রকম অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ে, আপনাদের এই বানিয়াপাড়ার নওজওয়ানরা সেই জায়গায় যুগের সাথে তাল না মিলিয়ে, স্রোতে গা না ভাসিয়ে, তারা আল্লাহর নবীর সুন্নাহকে সামনে নিয়ে নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করে নবীজির সুন্নাহকে বরণ করে এই মাহফিল করছে। সর্বপ্রথম এই নওজওয়ানদেরকে ধন্যবাদ। কি বলেন, ঠিক কিনা? এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এরা আজকের এই মাহফিল করেছে বলে আমি এখানে, আমরা এখানে, ঠিক কিনা? তা না বলে আমরা যে কোনো গুনাহের কাজে লিপ্ত হব না তার গ্যারেন্টি কি? ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের ভালো চান বলে আমাদেরকে এই প্যান্ডেলে কবুল করেছেন, তা না হলে রহমতের এই প্যান্ডেলে সবার আসার সুযোগ হয় না। কেউ চাইলে আসতে পারে, রহমত কার হতে হবে? আর উচ্চ আওয়াজে বলেন কার? উনার যদি রহমত না হয়, আজীবন চাইলেও আল্লাহর জিকির করার সুযোগ, আজীবন চাইলে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ার সুযোগ। অনেক বন্ধুরা মাঝে মাঝে বলে, হুজুর নামাজ পড়তে ইচ্ছে করে কিন্তু কেন জানি মসজিদ আমাকে টানে না। হুজুর মক্কা মদিনায় শরীফে যেতে ইচ্ছে করে কিন্তু কেন জানি আমার যাওয়ার সুযোগ হয় না। হুজুর ভালো কাজ করতে ইচ্ছে করে কিংবা ভালো হয়ে যেতে ইচ্ছে করে কিন্তু কেন জানি ভালো হতে পারি না। এই যে না পারার যেই আবেগ, এখান থেকে বুঝে নেবেন আল্লাহ পাক চাই না বলেই আপনি পরিবর্তন হতে পারছেন না। সর্বপ্রথম রহমত লাগবে কার? আল্লাহ যদি দয়া করেন তাকদীর পরিবর্তন হয়ে যাবে। কাজেই আপনারা এখানে যারা বসেছেন তারা যদি আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত বসেন, এটা জেহে কিসমত, সৌভাগ্য হবে। একে তো শীতের রাত, খুবই কষ্ট করে বসতেছেন, তাও আবার নিচে বসছেন, সবগুলো মিলে এই সবগুলো কারণ আল্লাহর রহমত পাওয়ার যোগ্য। আল্লাহ আমাদের প্রত্যেকের আশা বসাকে কবুল করুক, সবাই বলি আমিন। ভাইয়েরাম, সব জায়গায় আর কিছুক্ষণ পরেই বিভিন্ন প্রকার ফটকা, আতশবাজি, ফানুস, বোমা ফোটানো হবে। হ্যাপি নিউ ইয়ার 2026।
2026কে বরণ করবে, এটা একটা বরণ করার প্রক্রিয়া। কিন্তু যদিও এটা বরণ করার প্রক্রিয়া অনেকেই এভাবে বরণ করে, তবে সঠিক নিয়ম এটা নয়। সঠিক নিয়ম এটা নয়। সঠিক নিয়ম হলো আপনাকে যদি কোনো সাল, কোনো দিন, কোনো রাত উদযাপন করতেই হয়, এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেই করতে হবে। এর বাইরে দ্বিতীয়ভাবে কোনো সুযোগ কেন? এই দিনের মালিককে, রাতের মালিককে, মাসের মালিককে, বছরের মালিককে, আল্লাহ পাক এগুলোর মালিক। তিনি না চাইলে আপনি আমি এগুলো পাবো। যেমন আমার ভাই রিপন ভাই, উনি আমাদের সাথে আজকে অনেক দূরে, উনি পরকালে, আমরা এখনও ইহকালে। অত্যন্ত ভালো সম্পর্ক ছিল এবং এই মিরবাগে উনার মাধ্যমেই আমার যাত্রাটা খুব বেশি হয়েছে। পরবর্তীতে আজকের এই নওজওয়ানরা সেটা আবার নতুন করে শুরু করলো, তাদের মাধ্যমে আবারও দেখা হয়ে গেল। তো বলছিলাম এভাবে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, ঠিক কি না? সবাইকে একদিন চলে যেতে হবে, এটা থাকার জায়গা। তো আল্লাহ যদি না চায় এই বছর আপনার নসিব হবে না, আল্লাহ যদি না চায় এই দিন আপনি পাবেন না, আল্লাহ যদি না চায় এই রাত আপনি পাবেন না। কাজেই যেহেতু আল্লাহ ভালোবেসে আপনাকে দিন দিল, রাত দিল, সময় আপনাকে আল্লাহ উপহার দিল, ওটা আল্লাহর প্রেমে কাটাতে হবে, ঠিক কি না? সেই জন্য আমরা আজকের এই রাতটাকে আল্লাহর প্রেমে কাটাতে চাই। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি একটু মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আসুন ভাইয়েরা, আমাকে চমৎকার দুটো বিষয় দিলেন। সময় যেইটুকু সাথে থাকে, মেহমানে আলা যতক্ষণ পর্যন্ত না আসে, ওই সংক্ষিপ্ত সময়ে আমি আমার অগুছালো বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। পবিত্র কোরআন আল করিমের সূরা নজম, এটার দুটো আয়াত আমি তিলাওয়াত করলাম, যেখানে ভাইয়েরা আমাকে যে বিষয়টা দিয়েছেন ওটার প্রতি দিক নির্দেশনা আছে। তারা আমাকে বিষয় দিলেন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন সুবহান। আরেকটা বিষয় দিয়েছেন, সময় যদি সাথে থাকে, শানে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আজমত নিয়ে, এবং সর্বোপরি উনাদের জিন্দেগি থেকে আমাদের করণীয়। এই আলোচ্য সূচির আলোকে আল্লাহ পাক আমাকে কিছু বলার, আমাদের সবাইকে মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আসুন কোরআন আল কারীমের মাধ্যমে আজকের আলোচনাকে শুরু করতে চাই। সবার মনোযোগ আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা নজমের 9 এবং 10তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন ফাকানা কাবা কৌসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলেন এমন একটা রাত, এমন একটা মুহূর্ত, এমন একটা সময় যেটা পৃথিবীতে আর কারো জন্য প্রযোজ্য নয়। যা হয়েছে একবার হয়েছে, একমাত্রবার হয়েছে। আল্লাহ পাক দাওয়াত দিয়েছে, নবী আমার মেহমান হয়েছে। যেই রাত, সেই রাতের নাম লাইলাতুল মিরাজ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল অর্থ রাত,
মেরাজ অর্থ ঊর্ধ্বগমনের রাত। কিসের রাত? ঊর্ধ্বগমনের রাত, উপরে সফরের রাত। যেই রাতে আমাদের প্রিয় নবী রহমতুল লিল আলামিন মেরাজে গিয়েছেন, রব্বুল আলামিন ওই বিষয়ে এখানে আলোচনা করছেন। আল্লাহ বললেন নবীজি মেরাজে গেলেন, প্রশ্ন থাকবে কোন পর্যন্ত গেলেন, সীমানা কতটুক ছিল। এই যখন অবস্থা, রব্বে করিম এই বিষয়টা নিশ্চিত করলেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মেরাজের রাত্রিতে আমার হাবিব, আমার বন্ধু, আমার এত নিকটে এসেছে, এত নিকটে এসেছে, এত কাছে এসেছে, দুই ধনুকের মধ্যবর্তী যেই দূরত্ব, তার চেয়ে আল্লাহ রসুল বেশি কাছে এসেছে। এবার এই কাছের ব্যাখ্যা আপনি যেভাবে করেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন তোমাদের নবী উনি এমন নবী যার জবানের তারিফ করেছেন লা ইলাহা। ওই একই সূরা নজমের মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে নবীজির জবানের তারিফ করেছেন। আল্লাহ বলেন এমন নবী তোমাদেরকে দিলাম, এমন নবীর উম্মত তোমরা হলে, যিনি নবীদের নবী, রসুলদের রসুল, যার জীবনী এত চমৎকার, এত চমৎকার। আল্লাহ বলেন এই নবী ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যিনি কোনো দিন কোনো কথা নিজ থেকে বলে নাই, যা বলেছেন আল্লাহর ওহী বলেছেন। আর জোরে বলেন না সুবহান। যা বলেছেন আল্লাহর ওহী বলেছেন। 63 বছরের হায়াতে জিন্দেগি একটা শব্দ নিয়ে কেউ কন্ট্রোভার্সি করতে পারে নাই, বিতর্ক তুলতে পারে নাই। কেন? এই নবী যা বলেছেন সব আল্লাহর কালাম বলেছেন। এই জন্য নবীজি যা বলেছেন ওগুলোও ওহী, ওগুলোও কি ওহী, ওগুলো আল্লাহর কথা। এই জন্য নবীর কথার নাম হাদিস, আল্লাহর কথার নাম কোরআনুল কারীম। শুধু তা নয়, আল্লাহর কথা কোরআনকে ওহীয়ে মাতলু বলে, নবীর কথা হাদিস শরীফকে ওহীয়ে গায়রে মাতলু বলে। বুঝাতে চাচ্ছিলাম আল্লাহই বলুক আর নবী বলুক, দুটোই কার কথা? আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? রব্বে করিম বলছেন যে মেরাজের রাত্রিতে নবীজির নৈকট্য নিয়ে একটা সময় প্রশ্ন করবে অনেকেই কাফেরদের মতো। যখন নবীজি মেরাজ থেকে এসেছেন, আসার পরে এই কথা যখন ছড়িয়ে পড়ল, কাফেররা এটাকে নিয়েই নানান রকম কটূক্তি ছড়ালো। তারা বলল কি বলেন, মেরাজের 3টা ধাপ, তারা শুধুমাত্র একটা ধাপ বুঝে ওটা নিয়েই তর্ক শুরু করে দিয়েছে। কীরকম? মেরাজের ধাপ হলো 3টা। প্রথম ধাপ নাম হচ্ছে ইসরা। সবাই বলেন কি নাম? ইসরা। দ্বিতীয় ধাপ যেটার নাম হচ্ছে মেরাজ, কি নাম? তৃতীয় ধাপ যেটার নাম হচ্ছে উরুজ। উঁচু আওয়াজে বলেন সুবহান। উলামায়ে ইকরাম, মুফাসসিরিনে ইজাম মেরাজের 3টা ধাপ করলেন। 1 নম্বর ধাপ যেটা ইসরা, এটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, অর্থাৎ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত। দ্বিতীয় ধাপ যেটাকে মেরাজ বলা হচ্ছে, এটা হলো
আবার বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে শেষ সীমানা সিদরাতুল মুনতাহা, তৃতীয় ধাপ। 3 নাম্বার ধাপ